বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহু আকবার কি বলবেন? আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. أرزر الله أكبر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تستوي كما يستوي الحديد إذا أصبه الماء قيل يا رسول الله وما ذلتها كثرات ذكر الموت وتلاوة القرآن. رواه الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে মহব্বতের সাথে শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মহুয়া মা কবরের খবর অমন যদি কেহ জানিত ঘর বাড়ি সারি আগুনেও লোকাইত ঘর বাড়ি সারি
আল্লাহুম্মা আমিন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমন দিবা জাহান্নামে ফেলায়া কেমন দিবা জাহান্নামে ফেলায়া কত গুনাহ করেছি আল্লাহ ওই গোপনে মাফ করে মাবুদ আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখো আল্লাহ পবিত্র মুহররম মাসে আল্লাহ তাআলা তোমার কতগুলো বান্দাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ আল্লাহ আজকে ভবানীগাতি গ্রামে মাহমুদ মাওলা আল্লাহ আমার জালাল ভাইয়ের বাড়িতে আল্লাহ তোমার কতগুলো মহব্বতী বান্দাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা প্রত্যেকে হাত পাতাইছি রে মালিক আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যে উদ্দেশ্যে হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের উদ্দেশ্যগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা মাহবুব আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা খাস করে মাহবুব এই মাহফিলে যারা সহযোগিতা করেছে আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা খাস করে মাহবুব মাওলা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও প্রত্যেকের দানগুলো কবুল করে নাও আল্লাহ তাআলা মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি রাখো আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে গাড়িয়ে দাও আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ তাআলা খাস করে মাবুদ আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুলভ্রান্তি অপরাধগুলো ক্ষমা করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله একটু জিকির করেন মোহাম্মদ লা ইলাহা মোহাম্মদ জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ দেখো করে আল্লাহ 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 জপরে মন আল্লাহ নাম করো সাধনা আল্লাহর নামটি মুখে নিলে আল্লাহর নামটি মুখে নিলে থাকবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ নাম করো সাধনা আল্লাহর নামটি একই মধুর আল্লাহর নামটি
আল্লাহ 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 ইয়া ইলাহি দে তো রহমত ইয়া ইলাহি দে তো রহমত দে মিসকিনের দিলেতে ইয়া ইলাহি দে তো রহমত দে মিসকিনের দিলেতে আল্লাহর নবীর দিলের সঙ্গে আল্লাহর নবীর দিলের সঙ্গে আমাদের দিলখানা মিশায়া দে ইলাহি দে তো রহমত ইয়া ইলাহি দে তো রহমত দে মিসকিনের দিলেতে ইয়া ইলাহি দে তো রহমত দে মিসকিনের দিলেতে আল্লাহর ওলির দিলের সঙ্গে আল্লাহর ওলির দিলের সঙ্গে আমাদের দিলখানা মিশায়া দে ইয়া ইলাহি দে তো রহমত ইয়া ইলাহি দে তো রহমত দে মিসকিনের দিলেতে আল্লাহ আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 এখনো না দিলে দেখা এখনো না দিলে দেখা কোনা শাইখা কি এখনো না দিলে দেখা কোনা শাইখা কি এখনো না দিলে দেখা কোনা শাইখা কি দেখা দাও গো দয়াল নবীজি দেখা দাও গো দয়াল নবীজি অধম গুনাহগার এখনো না দিলে দেখা কোন আশায় থাকি এখনো না দিলে দেখা কোন আশায় থাকি আমরা যেহেতু পাই ডাকি আমরা যেহেতু পাই ডাকি কোরআন পড়ি এখনো না দিলে দেখা এখনো না দিলে দেখা কোন আশায় থাকি এখনো না দিলে দেখা কোন আশায় থাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মহাজ্জাজ মহাতারাম, রাত অনেক হয়ে গেছে। আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব এবং মঞ্চের সামনে আছেন বিশিষ্ট মুরব্বিয়ান যুবকিয়ান ছোট ছোট স্নেহের বাচ্চা কাচ্চার দল, পর্দার আড়ালে আমার আবেদা সালিহা নেককার মা ও বোনেরা, আমি আবার সকলকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আনা বিখাইরি। আল্লাহর প্রশংসায় আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি, তাই না? ভালো থাকে মন্দ থাকে, সুস্থ অসুস্থ উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক না ঠিক? অনেকে আছে না, কেউ জিজ্ঞাসা করলে বলেন কেমন আছেন, বলে আছি রে বা কোনো মতে বেঁচে আছি। বলে কি বলে না? বলেন বলে কি বলে না? অনেকে আবার বলেন ওই মোরে বেঁচে বেঁচে আছে, মোরাও আছে আবার বেচাও বেঁচে আছে। কথা ঠিক না? কত বড় মিথ্যা কথা! মরে গেল কবে? কথা বলে তো বেঁচে আছে। কথা সত্য না মিথ্যা? বেঁচে থাকার পরে বলতেছে পরে বেচা বেঁচে আছে। কথা ঠিক না? তো যাই হোক, এগুলো কথা বললে আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হবে, আল্লাহ পাক কষ্ট পায়। কথা ঠিক না ঠিক? আর যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ পাক তখন খুশি হয়।
কি হয় জোরে বলে? খুশি হয়, খুব খুশি হয়। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ববোধ করতে থাকে। আল্লাহ পাক গর্ব করতে থাকে, ফেরেশতারা দেখো আমার বান্দারা অসুস্থ আছে, তারপরেও আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করলাম। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক তখন গর্ব করতে থাকে ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমি আল্লাহ আমার দরবারে শুকরিয়া আদায় করলো, অসুস্থ আছে তারপরও আমি আল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক এই শুকরিয়ার মাধ্যমে আমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলতেছে, লা ইন শাকারতুম, তো যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর দরবারে কি করো? কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। জোরে বলেন কি করবে? নিয়ামতকে বাড়ায় দিবে। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পর আল্লাহর দরবারে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর দরবারে যদি আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহ পাক বলতেছে তোমাদের নিয়ামতকে আমি ছিনায় নিব। যেটুকু দিয়েছি এইটুকুও কি করব? ছিনায় দিব। বলেন তো আল্লাহ পাক ছিনায় নিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? একটা কথা আছে না, দিয়া ধন বোঝায় মন, কেড়ে নিতে কত মন। কথা ঠিক না বাকি? তো আল্লাহ পাক আমাদের ধন দিয়া আল্লাহ পাক মন বুঝতেছে। কথা ঠিক না বাকি? তো আল্লাহ পাক বলতেছে কেড়ে নিতে সময় কতক্ষণ? বলেন না কেন? সকালে ধনী, বিকালে ফকির। কথা ঠিক না বাকি? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেটুকু আমাদেরকে দিয়েছে এইটুকু নিয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দারা, আমি হাঁটি হাঁটি বাবা ওয়াজটুকু আমি সামনের দিকে নিয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেটুকু নিয়ামত দিয়েছি, জোরে কোন, যেইটুকু নিয়ামত দিয়েছি এইটুকু নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, অশুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনায় নিব। আর আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না রে, তোমাদেরকে ইন্না নিশ্চয় আযাবি লাশাদীদ, আবার আযাবের মধ্যে গ্রেফতার করব। আর আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত মজবুত। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আপনি ভালো থাকেন, মন্দ থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ পাক যদি বিপদের মধ্যে থাকেন আপনাকে রাখে, আপনাকে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ পারবে কি পারবে না? হ্যাঁ পারবে। সম্মানিত হাজিরিন, এখন এটা হলো মুহররম মাস। যখন কি মাস? মুহররম মাস। এই মাসে ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এবং এই মাসে 10 তারিখে একটা রাত আছে লাইলাতুল আশুরা। লাইলাতুল আশুরা, জোরে বলেন আল্লাহু আকবার। যাকে পবিত্র রজনী বলা হয়, লাইলাতুল আশুরা। আশুরা শব্দটি আশারা শব্দ থেকে এসেছে, তার মানে 10। জোরে বলেন কি? 10। এই 10 রাত অথবা এই রাত দ্বারা, আশারা দ্বারা 10 জন প্রসিদ্ধ নিয়ামত আল্লাহ পাক এটাকে বোঝানোর আল্লাহ পাক চেষ্টা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই লাইলাতুল আশুরা, লাইলাতুল আশুরা আজকে তারিখ কত? 11 তারিখ, ঠিক না? 11 তারিখ। আসলে এখনো মাস আছে, দিনও শেষ হয় নাই। কথা ঠিক না বাটি? তো আমরা এখনো রাত্রে আমরা এখানে একত্রিত হয়েছে, এই জন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, এই মুহররম মাসের 10 তারিখের ফজিলত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী না? এই প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক নিয়ামত এই লাইলাতুল আশুরা মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ফজিলতে ভরপুর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দিলেন, যখন হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়, আদম আলাইহিস সালাম আরেক জায়গায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছে, যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাহির করা হলো, জান্নাত থেকে বাহির করার পরে তারা উভয়ে ক্রন্দন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। তারা একে অপরের সঙ্গে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। তোরা বলেন কি নাই? সাক্ষাৎ নাই, দেখা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম তিনিও কাঁদে, তার বিবি হাওয়া আলাইহিস সালামও কাঁদে। স্বামীর সাথে স্ত্রী দেখা নাই, স্ত্রীর সাথে স্বামীর দেখা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাঁটি হাঁটি বাবা যখন কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার আয়াতকে লক্ষ্য করে আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করলেন, যে দোয়া আমরা নামাজের পর মুনাজাতে আমরা পড়ি, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিল, হযরত আদম আলাইহিস সালাম এইবার আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, রব্বানা আতিনা, হে আমার প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, না এই দোয়া বললেন, রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, যালামনা মানে জুলুম করেছি। জোরে কোন আল্লাহু আকবার। কি দোয়া করতেছে? রব্বানা যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপর, ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি আমার প্রতি রহম না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ বলতেছে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আমি তো শেষ হয়ে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই যে দোয়া করতে শুরু করে দিয়েছেন, এই দোয়া করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের দোয়া কি কবুল করে নিলেন আল্লাহ পাক। নেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমাল আরাফা, জোরে বলেন ইয়াউমাল আরাফা, এই ইয়াউমাল আরাফার ময়দানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করে দিলেন। তাদের দেখা আমার বন্ধুগণ সংযোগ করে দিলেন, যাতে করে তারা স্বামী স্ত্রী একত্র হতে পারে, তাদের সাক্ষাৎ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াউমাল আরাফা মানে পরিচিত স্থান, যেখানে স্বামী স্ত্রী হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উভয়ের মধ্যে পরিচয় স্থাপন হলো। জোরে কোন আল্লাহু আকবার। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল কি করেছেন? একত্রিত করেছিলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না বাকি? যেখানে তাকবীর, যেখানে আল্লাহু আকবার, সেখানে রাসূলের নাম, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এই মুহররম মাসের 10 তারিখ লাইলাতুল আশুরা, যেটাকে আমরা বলি, কথা ঠিক না বাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, আর স্বামী স্ত্রী সাক্ষাৎ মিলন ঘটিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম, জোরে কোন আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা
আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দেয়। যারা মেনেছেন তারা তো মেনেছেন, আর যারা মানে নাই তারা মানে নাই। আমার বন্ধুগণ, আমার বাজানরা, হযরত নূহ আলাইহিস সালামের আমার বন্ধুগণ আক্রোশ হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, ও আমার আল্লাহ, তারা তো কালেমা পড়তে চায় না, তারা তো আপনাকে মানে না, আপনার প্রতি ঈমান আনতে চায় না। এত চেষ্টা করলাম, ও আল্লাহ, তারা তো ঈমান আনতে চায় না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে বালা দিয়া তাদেরকে শেষ করে দাও। কেন? বলতেছে তারা তো আপনাকে মানে না, আপনার প্রতি ঈমান আনতে চায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাজানরা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ও আমার নবী নূহ, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি মাটি দিয়ে কিছু জিনিস তৈরি করো। 40 দিন পর্যন্ত সময় দিলাম। জোরে বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। তুমি মাটি দিয়ে খেলনা ছোট বাচ্চারা তৈরি করে দেখবেন, দেখেন না, বাতিল বানায়, তারপরে আপনার নকশা বানায়, ঢাকুন বানায়। কথা কোন ঠিক না বাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি সুন্দরভাবে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়া তুমি কি করবে? মাটির তৈরি, তুমি মাটির জিনিস তৈরি করবে। হযরত নূহ আলাইহিস সালাম এইবার মনোযোগ দিয়া হযরত নূহ আলাইহিস সালাম মাটির জিনিসগুলো তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ বলতেছে সময় শেষ, বলতেছে হ্যাঁ সময় শেষ। আল্লাহ বলতেছে এইগুলোকে আবার তুমি ভেঙে ফেলে দাও, এই জিনিসগুলোকে আবার ভেঙে ফেলে দাও। যখন বলেছে, নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এত সুন্দর করে কষ্ট করে আমি এই জিনিসগুলো তৈরি করলাম, আহারে কি পরিশ্রম। কথা বলেন, কথা বল না কেন? মাটির জিনিস সুন্দরভাবে হাতে নিয়ে এরকম ভাবে গোল করার পর আস্তে আস্তে করে ফিনিশিং করে একটা করে ঢাকন, একটা করে ধোকসা বানানো হলো। কথা ঠিক না ঠিক? মাটির জিনিস তৈরি করা হলো। বলতেছে আল্লাহ, এগুলো আবার ভাঙবো, কেমন যেন কলিজাতে লাগতেছে, আমার কেমন যেন লাগতেছে। কথা ঠিক না ঠিক? এই কথা যখন বলেছে, আল্লাহ পাক বলতেছে, তুমি তো বলতেছো নূহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নিপাত করে দাও। দেখো, আমি আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছি। জোরে কোন ঠিক না ঠিক? যদি তাদেরকে আমি ধ্বংস করে দে, আমি আল্লাহ, আমারও তো বড় কষ্ট হয়। জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি মানুষদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, আমি মানুষকে এত সুন্দর করে উত্তম কাঠামোর উপর সৃষ্টি করেছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এত সুন্দর করে মানুষ বানানোর পর ওই মানুষগুলোকে যদি ধ্বংস করা হয়, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলো, তুমি আবার দাওয়াত দাও, আবার দাওয়াত দাও। একবার যদি না হয় আবার দাওয়াত দাও। হযরত নূহ আলাইহিস সালাম একের পর এক দাওয়াত দিতে 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 তিনি তার নিজের সন্তানকে, জোরে কোন ঠিক না বাটি, এই সন্তানকে দিনের দাওয়াত দিয়ে কোনো কাম হয়েছে না? নিজের সন্তান পর্যন্ত তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। কথা ঠিক না বাটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাল্লামকে আদেশ করা হলো, তোমার যেগুলো অনুগত, আমি আল্লাহ আমার প্রতি যারা ঈমান এনেছি তাদেরকে তোমার নৌকাতে উঠাও। কথা ঠিক না বাটি? নৌকাতে উঠানোর পরে সমস্ত অনুগত্যশীল যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল সকলে নৌকাতে উঠলেন। আর বন্ধুগণ, নৌকা যখন সেখান থেকে তার আবাসস্থলের দিকে যখন চলতেছে, এমন অবস্থায় এমন একটা মহাপ্লাবন আসলো। সেই মহাপ্লাবনে আমার বন্ধুগণ সব কিছু মাটির নিচে চলে গেলেন, আর সমস্ত পানিগুলো ওই মাটির উপরে উঠে আসলেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, একাকার হয়ে গেল। কথা কোন ঠিক না বাটি? আর ওই নৌকা জুজি পাহাড়ে অবতরণ করলেন এই মুহররম মাসের 10 তারিখে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে কোন আল্লাহু আকবার, এই মুহররম মাসের
10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে, জোরে বলেন কোথায়? অগ্নিকুণ্ডে। কার অগ্নিকুণ্ডে? জোরে বলেন। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যখন ফেলে দিল, জোরে কোন ঠিক না বাঠি? অগ্নিকুণ্ডের ভিতরে যখন পড়ে গেছে, এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানোর জন্য সুযোগ করে দিল, বলেন তো মানুষের কোনো ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ পাক তাকে ফেলানোর চেষ্টা করে দিয়েছেন, তার কারণে তিনি করেছেন, জোরে কোন ঠিক না বাটি? ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে, আমার কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ যেমন ভাবে তুমি ফেলাইছে আগুনের ভিতর, আল্লাহ ওই নমরুদ আমারে ফেলাইছে আগুনের ভিতর, আল্লাহ গো তুমি পারো এই আগুন থেকে আমাকে পরিত্রাণ দেওয়া, রক্ষা করার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে ডাক দিয়ে বলতেছে, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন, ও আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও, যাতে করে আমার ইব্রাহিমের শরীরে একটা মোম যেন না পুড়ে। তুমি আগুন সেই ব্যবস্থা করে দাও। এমন ঠান্ডা হয় না রে আগুন, যার কারণে আমার ইব্রাহিম কষ্ট পায়। আল্লাহু আকবার। আমার ইব্রাহিম ওই মুরব্বির কারণে, ঠান্ডার কারণে কষ্ট পাবে। আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আল্লাহ পছন্দ করি না আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম যেন কষ্ট না পায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একনিষ্ঠ ঈমান আনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডি থেকে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দান করে দিয়েছিলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আসুন আল্লাহর বান্দারা, তাহলে হাঁটি হাঁটি বাবা নবীদের বিপদ থেকে উদ্ধার পেয়েছেন, কথা ঠিক না বাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, কি বলতো? জোরে বলে। আল্লাহর সঙ্গে কথা বলতো সেই নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবলে পড়ে গেছে, জোরে বলেন কার কবলে পড়ে গেছে? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যে সমস্ত তার আমার বন্ধুগণ অনুসারীরা, তার মানে আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছিল, সেই সমস্ত বনি ইসরাইলের লোকেরা, কিছু সংখ্যক লোক যারা ঈমান এনেছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার এরপরে কিছু লোক আমার বন্ধুগণ, আমার বাজানরা, তারা সাথে সঙ্গ নিয়েছে, কিন্তু ঈমান তেমন আনে নাই। বাঁচার, জোরে বলেন কিসের জন্য? ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য। আমার বন্ধুগণ, যখন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা কি করলেন? সঙ্গ দিয়া যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন তারা পথ চলতেছিলেন, এমন অবস্থায় ওই লোকেরা এইবার লক্ষ্য করে দেখতেছে, পিছন দিকে তাকায় দেখতেছে,